আসছে 2026 সাল এবং মকর লগ্ন মকর রাশি জীবনে কি কি ভালো ঘটতে পারে 2026 সালে, সেটাই আজকের আলোচনার মূল এবং আলোচ্য বিষয়। আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। এই বিষয়টি বলার জন্য আমি ডায়াগ্রামটা এখানে ডিজাইন করেছি, যেখানে 2026-এর সম্পূর্ণ গ্রহ অবস্থানটা দেখানো হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে আমি আপনাদের জানাবো 2026 সালে কি কি ভালো করবে। কোনো হাওয়ায় কথা নয়, একদম ডিটেলে কিন্তু এখানে অ্যানালাইজ করে আমরা দেখে নেবো কোন কোন বিষয়গুলো আপনাদের পক্ষে ভালো ঘটতে পারে। তবে ভালো যখন থাকবে তার মন্দও থাকবে, এটাই আমাদের ইউনিভার্সের নিয়ম। তো এটা না হলেই হয়তো ভালো হতো, কিন্তু যখন আছে তো খারাপটাও অবশ্যই শুনতে হবে। এবং এই ভিডিওর পরে ঠিক কয়েক ঘন্টা পরেই আমি কিন্তু খারাপের ভিডিওটা আপডেট দেবো, কি কি সমস্যা আসতে পারে। তবে আজকে খারাপের বিষয়টা দূরে রেখে ভালোর কথাগুলো আগে আমরা এক এক করে বলি। হরস্কোপটার দিকে তাকালেই প্রথমেই আমার চোখটা চলে যাচ্ছে সরাসরি কিন্তু 2রা জুন। এই 2রা জুন কি হতে পারে? বৃহস্পতি সমসপ্তমে আপনাদের উচ্চস্থ হবে এবং বৃহস্পতি তুঙ্গস্থ অবস্থান কিন্তু আগামী 31শে অক্টোবর অবধি বিরাজ করবে। অর্থাৎ 2রা জুন থেকে 31শে অক্টোবরের সময়টায় আপনাদের লগ্নের সপ্তম ভাবে বা রাশির সপ্তম ভাবে বৃহস্পতির অবস্থান, এবং তাও উচ্চস্থ ভাবে হবে, যেটা মকরে কিন্তু ব্যবসার ক্ষেত্রে বৃদ্ধি এবং সেলফ প্রফেশনের ক্ষেত্রে উন্নতিকে ইন্ডিকেট করছে। শুধু তাই নয়, বৃহস্পতি সমসপ্তমে থাকার জন্য বিবাহ কেন্দ্রিক যোগাযোগগুলো রাশি লগ্ন উভয় ক্ষেত্রেই বাড়বে। যাতে দীর্ঘকালীন কোনো সময় বিবাহ হয়নি বা বিয়ের সমস্যা চলছে, তারা যদি একটু এই মুহূর্তে জন্মছক বা দশান্তদশাগুলো ঠিক করে নেন, তাহলে এই যে বৃহস্পতি যে উচ্চস্থ হবে সেটার 100% বেনিফিটটা তারা কিন্তু পেতে পারবেন। এবং অবশ্যই বিবাহযোগ এখানে কিন্তু নিশ্চিতভাবেই কিন্তু তাদের জীবনে লাগু হতে চলেছে। সপ্তম ভাবে বৃহস্পতির অবস্থান আপনার স্বামী বা স্ত্রীর জীবনে কিছু উন্নতি নিয়ে আসবে। তার যদি এরকম কোনো জব থাকে, দূরে যাওয়া বা বিদেশ যাত্রা, সেগুলো এই সময়তেই লাগু হবে। এবং যারা বৃহস্পতি যেহেতু দ্বাদশপতি এবং তৃতীয় পতি, যারা ঘুরে ফিরে কাজ করেন, যাদের কাজের ধরনটাই কোনো মুভমেন্ট আছে, এদিক ওদিক যাত্রা করতে হয়, তাদের ক্ষেত্রে দুর্দান্ত ভালো সুযোগ আসতে পারে এই বৃহস্পতির ট্রানজিটে। শুধু তাই নয়, বিদেশে যারা অলরেডি আছেন, ইম্পোর্ট এক্সপোর্টের কাজ কারবার করছেন, বৈদেশিক কোনো লেনদেনের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে সময়টা অতীব ভালো যাবে এবং খুব ভালো রেজাল্ট তাদের ক্ষেত্রে থাকবে। এবং লাইফে বেশ কিছু জায়গায় উন্নতি প্রগতি তারা কিন্তু ফিল করতে পারবেন এই বৃহস্পতি ট্রানজিটের দরুন। আমি অবশ্যই বলবো বৃহস্পতির উচ্চস্থ ভাব আপনাদের ক্ষেত্রে অবশ্যই মানসিক দৃঢ়তা প্রদান করবে। যারা লাইফে কোনো বিষয়ে কোনো জায়গায় বাধা পাচ্ছিলেন, কোনো বিষয়ে সিচুয়েশন এমনই হয়েছে, কোনো বিষয়তেই ভালো হচ্ছে না, একদম লাইফটা খুব স্ট্রাগলিং এ চলছে, তাদের ক্ষেত্রে এই জুন মাস থেকে অবশ্যই ভালো ফল আসতে শুরু করবে। তবে তার আগে কি ভালো ফল নেই? অনেকগুলো আছে। প্রথমেই হচ্ছে রাহুর দ্বিতীয়ভাবে অবস্থান। রাহু দ্বিতীয়ভাবে সক্ষেত্রে এবং রাহু শতবিশা নক্ষত্রে প্রবেশ করছে। দ্বিতীয়ভাবে রাহু কিন্তু আপনার কমিউনিকেশন স্কিলকে বাড়াবে। কথা বেশি যারা খান তাদের ক্ষেত্রে সময়টা ভালো যাবে। নতুন কোনো বিষয়ে আটকে থাকা অর্থপ্রাপ্তি, পারিবারিক অর্থপ্রাপ্তি এবং ফেঁসে থাকা টাকা পয়সা উদ্ধারের ক্ষেত্রে সময়টা ভালো। রাহু কিছু খরচপাতি দেয়, কিন্তু রাহু কিন্তু এখানে নতুন ইনকামেবল সোর্স কিন্তু তৈরি করবে। চাকরি, আপনার ব্যবসা বা স্বপেশায় আর্নিং সোর্সগুলো বাড়বে। আপনার কথার মধ্যে ম্যাজিক্যাল পাওয়ার থাকবে। কাউকে কথার দ্বারা মোহিত করা, কথার দ্বারা প্রভাবিত করা, এগুলো ক্ষেত্রে অবশ্যই বর্তমান সময় থেকেই ভালো ফল পাবেন এবং 2026-এ এটা কিন্তু কন্টিনিউ করবে। অবশ্যই দ্বিতীয়ভাবে রাহুর অবস্থানের জন্য এখানে অবশ্যই বলবো আপনার বিশেষভাবে যদি কোনো বাদ্যযন্ত্র বা কোনো বিষয়ে কোনো টাইপিং বা হাতের কোনো কাজের সঙ্গে যুক্তি থাকে, সেক্ষেত্রে ভালো ফল অবশ্যই পাবেন। এবং এখানে রাহু কিন্তু বিশেষ করে আপনার কিছু খাওয়া দাওয়ার ইচ্ছা ধরন এগুলো কিন্তু পূরণ করতে পারে। এর বাইরে রাহু দ্বিতীয়ভাবে অবস্থান, এটা মাথায় রাখবেন, দূরের কোনো দীর্ঘদিনের আত্মীয় স্বজন যার সঙ্গে দেখা সাক্ষাৎ হয় না, তাদের সঙ্গে রিইউনিয়ন বা যোগাযোগ হওয়ার একটা সম্ভাবনা অতি প্রবল থাকছে 2026 সংলগ্ন সময়তেই। এরপরের অবশ্যই কিন্তু শনি তৃতীয়ভাবে অবস্থান। শনি তৃতীয়ভাবে অবশ্যই কিন্তু একটা স্ট্রং ফল দেয়। এবং শনি যেহেতু মিনে অবস্থান করছে, মকরের অধিপতি আপনারা শনি জাতক জাতিকা, শনি তৃতীয়, এই বছরটা যোগাযোগের বছর। নতুন কমিউনিকেশন, নতুন কানেকশন, নতুন কন্ট্যাক্ট, নতুন মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ হওয়া, ব্যবসার প্রসার ঘটানো, চাকরির ক্ষেত্রে দূরে কোনো চাকরির চেষ্টা করা, আপনি যদি সোশ্যাল পার্সন হন সেখানে আপনার নামডাক বাড়া, রাজনৈতিক ব্যক্তিত্বদের অনুগামী বাড়া, এগুলোতে কিন্তু শনি খুব ভালো ফল দেবে। এবং শুধু তাই নয়, প্রচেষ্টায় সফলতা পাওয়া। অনেক মানুষ অনেক চেষ্টা করে কিছু করতে পারেননি। অনেক মানুষ আছেন যারা চেষ্টার ফল না পাওয়ার জন্য সাংসারিকভাবে একটা জায়গায় আটকে গেছেন, একদম বাড়িতে গৃহবন্দী আছেন। সেই ব্যক্তিত্বদের ক্ষেত্রেও কিন্তু চেষ্টার দ্বারা উন্নতি, প্রচেষ্টায় সফলতা প্রাপ্তি, এগুলোর ক্ষেত্রে ডেফিনেটলি ভালো ফল থাকছে এবং এই সময় থেকেই ভালো ফল কন্টিনিউ করবে। এবং আপনারা যারা এমন কোনো কাজ করছেন যেখানে টার্গেট ভিত্তিক কাজগুলো খুব হয়, যেখানে টার্গেট ওরিয়েন্টেড কোনো কাজে যুক্তি থাকে, সেই বিষয়গুলোতে আপনারা
ডেফিনেটলি ভালো ফল অবশ্যই পাবেন। পরবর্তী ভালো ফলটা বলার আগে একটু বলে দিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যে কোনো সমস্যা বা প্রয়োজনে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আমাদের সঙ্গে আপনি ফোনে কনসালটেশন নিতে পারেন, আসতে পারেন চেম্বারে, যেটা আপনার সুবিধা হয়। প্রত্যেকটা ক্ষেত্রে দীর্ঘ বিস্তারিত সময় সাপেক্ষ আলোচনা পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করে আলোচনাটা পাবেন এবং আপনার সব প্রশ্নের উত্তর দেওয়া হবে, ব্যক্তিগত থেকে আরম্ভ করে যে কোনো প্রশ্নের উত্তর পাবেন এবং একদম ঘরোয়া পরিবেশে আলোচনা পাবেন। এই নাম্বারেই কল করে নেবেন। ভিডিওটি আপনি যে কোনো প্ল্যাটফর্মেই দেখেন না কেন, আমাদের পেজটি ফলো করবেন বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে প্রত্যেকটা ভিডিও সঠিক সময় পেয়ে যান। অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমি কিছু টপিক বেস ভিডিও আপডেট দিচ্ছিলাম, যেমন ধরুন 2 দশার সংযোগস্থল, শুক্রের মহাদশা কেন ভালো ফল দেয় না, প্রেমে কখন বিচ্ছেদ আসে, ইত্যাদি ভিডিওগুলো অবশ্যই কিন্তু দেখবেন এবং আপনাদের মতামত জানাবেন কোন ধরনের ভিডিওগুলো দেখতে চান, সেই অনুযায়ী ভিডিওগুলো আসবে। 2026-এর আরো ভিডিও আসবে, সঙ্গে থাকবে। নেক্সট ভালো ফলে অবশ্যই আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা অবশ্যই কিন্তু আমাদের অন্যান্য গ্রহের অবস্থানের মধ্যে দেখতে হবে। আপনাদের লগ্নে মঙ্গলের তুঙ্গস্থ অবস্থান 16ই জানুয়ারি। তো 16ই জানুয়ারি থেকে 23শে ফেব্রুয়ারি মঙ্গল আপনাদের লগ্নে উচ্চস্থ হবে এবং এই মঙ্গলের তুঙ্গস্থ অবস্থান আপনাদের ক্ষেত্রে জেনারেল প্রাপ্তি যোগকে বাড়াবে মানসিক ইচ্ছা পূরণের জায়গা, আর্থিকভাবে আপনাকে অনেক প্রগতিশীল করবে। আপনার বাধাপ্রাপ্ত কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে অবশ্যই কিন্তু 16ই জানুয়ারি থেকে 23শে ডিসেম্বর সময়টা ভালো হবে। নতুন বাড়ি, গাড়ি, গ্যাজেটস কেনাকাটির যোগগুলো এই সময় লাগু হবে এবং অবশ্যই মকরের ক্ষেত্রে সব থেকে ভালো পয়েন্টের মধ্যে হচ্ছে এবছরে তাদের কিন্তু বাড়ি গাড়ি হওয়ার একটা যোগাযোগ অবশ্যই হরস্কোপে থাকবে। এই বিষয়টা আপনারা কিন্তু ডেফিনেটলি ভালো ফল পাবেন এবং বৃহস্পতি যেহেতু একাদশ স্থানে একটা দৃষ্টি থাকবে, সেখানে প্রাপ্তি যোগ অবশ্যই বাড়বে, উন্নতি বাড়বে, সেইগুলোতে আপনি কিন্তু ডেফিনেটলি ভালো ফল পাবেন এবং লগ্নস্থ মঙ্গল আপনাদের ক্ষেত্রে হেলথ ইমপ্রুভ করবে, মানসিক দৃঢ়তা এবং আপনার সঙ্গবদ্ধ প্রভাব এগুলো কিন্তু অবশ্যই বাড়াবে। নেক্সট হচ্ছে মঙ্গল সক্ষেত্রী। অবশ্যই মে মাসটায় মঙ্গল সক্ষেত্রী থাকবে এবং এই মে মাসে থেকে মানে 11ই মে থেকে 21শে জুন অবধি মঙ্গল যেহেতু সক্ষেত্রী থাকবে, এই সময় কিন্তু আপনার গাড়ি বাড়ির যোগ আছে, বিদ্যা যোগ অত্যন্ত শুভ হবে, পার্সোনাল কাজে অগ্রগতি থাকবে, প্রপার্টি ক্রয়ের ক্ষেত্রে বা প্রপার্টি ডিসপিউট মামলা মোকদ্দমা থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে খুবই ভালো সময় যাবে এবং বৈশাখ মাসটা যদি দেখেন সূর্য উচ্চস্থ হবে। ওভারঅল আপনার বাড়ি, গৃহ, বাস্তু সংক্রান্ত বিষয় আপনি কিন্তু ডেফিনেটলি ভালো ফল পাবেন এবং মানসিক ইচ্ছা স্ফূর্তির ক্ষেত্রে সময়টা যথেষ্ট ভালো যাবে। নেক্সট স্টেপে শুক্রকে আমরা তুঙ্গস্থতে দেখবো মার্চ মাসে। এই মার্চ মাসের সংলগ্ন সময়টা আপনাদের ক্ষেত্রে কমিউনিকেশন ভালো যাবে, প্রেমের ক্ষেত্রে নতুন জোয়ার আসবে, নতুন প্রেমের যোগাযোগে ভালো ফল পাবেন এবং অবশ্যই আপনার যে কোনো বিষয় আপনি যদি ক্রিয়েটিভ পার্সন হন, আর্টিস্ট হন, সেক্ষেত্রে ডেফিনেটলি ভালো ফল যাবে এবং আর্টিস্টদের ক্ষেত্রে আমি বলবো শুধু মার্চ মাস নয়, টানা এখানে মার্চ মাস থেকে আরম্ভ করে যদি দেখেন একদম মে মাসের শেষ অবধি সময়টা খুবই ভালো যাবে এবং অবশ্যই প্রেমের ক্ষেত্রে সময়টা খুবই পজিটিভ এবং নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রে ভালো যাওয়ার একটা প্রবল প্রবণতা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। বর্তমান সময় বৃহস্পতি ষষ্ঠে অবস্থান করছে এবং সে অবশ্যই 11ই মার্চ অবধি সে কিন্তু বকরি থাকবে। তবু আমি বলবো বৃহস্পতি ষষ্ঠভাবে অবস্থান বর্তমানে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ভালো। শত্রু নাশের যোগ হরস্কোপে থাকছে, যেহেতু বৃহস্পতি দ্বাদশপতি, শত্রুরা দূরে সরে যাবে বা শত্রুরা দূরীভূত হবে এবং বৃহস্পতি যেহেতু এখানে দ্বাদশের অধিপতি, এখানে কিন্তু বিদেশি কোনো কাজ কারবার, বিদেশি চাকরির জন্য যারা প্রয়াস করছেন এই সময় থেকে 2025 শেষ থেকে 2026 মার্চ অবধি এই সময় কিন্তু প্রচেষ্টা করতে পারেন। সেই প্রচেষ্টা কিন্তু সফলতা লাভের জায়গায় যাবে এবং অবশ্যই কর্মের জায়গা থেকে, কাজের উন্নতির জায়গা থেকে এখানে কিন্তু আপনি ডেফিনেটলি পজিটিভ রেজাল্ট অবশ্যই পেতে পারেন। এটা একটা খুব ভালো পয়েন্ট এবং ডেফিনেটলি এটা কিন্তু আপনার ক্ষেত্রে অবশ্যই রিমার্কেবল একটা উন্নতি নিয়ে আসবে। বর্তমান পরিস্থিতি অনুযায়ী অবশ্যই আমি বলবো যে 2026 সাল পড়াশোনার ক্ষেত্রে, এডুকেশনের ক্ষেত্রে মকরের খুবই ভালো সাল। উচ্চশিক্ষা, হায়ার স্টাডিজ, বৃহস্পতি সপ্তম স্থানে অবস্থান, ম্যানেজমেন্টের উপর কিন্তু কিছু পড়াশোনা, মডার্ন কোনো কোর্স, টেকনোলজি, টেকনিক্যাল কিছু পড়াশোনা, এগুলো করার ক্ষেত্রে সময়টা কিন্তু অতীব ভালো যাবে এবং স্ট্রং ফল একটা যদি দেখেন, স্ট্রং রেজাল্ট আপনারা কিন্তু অবশ্যই পড়াশোনা বা বিদ্যাভাবের ক্ষেত্রে পাবেন। বিদ্যা, বিবাহ এবং সম্পর্ক এগুলোর ক্ষেত্রে আপনি কিন্তু উন্নতির জায়গা ফেস করবেন। অষ্টম ভাবে কেতু অবস্থান করছে। অষ্টম ভাবে কেতু কিছু নেগেটিভ ফল দেয়, যেটা আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব, কিন্তু পজিটিভ ফল যেটা দেয় গবেষণায় প্রারব্ধ লাভ, সাধনায় প্রারব্ধ লাভ, আপনার ক্ষেত্রে গুপ্ত বিদ্যা কিছু চর্চার ক্ষেত্রে ভালো, গোপনে নিজেকে তৈয়ারি করা বা নিজেকে প্রিপেয়ার করা যে কোনো কাজের ক্ষেত্রে এই সময়টা খুব ভালো। কমিউনিকেশনের ভেতরে অবশ্যই কিন্তু আপনি যদি নিজেকে একটু গুটিয়ে নিজের সেলফ ডেভেলপমেন্টের দিকে এগোন, সেক্ষেত্রে অত্যন্ত ভালো। এই বিষয়গুলোতে আপনি কিন্তু খুব ভালো ফল অবশ্যই পাবেন এবং অষ্টমস্থ কেতু গুপ্ত সম্পত্তি প্রাপ্তি, গুপ্ত অর্থ প্রাপ্তি যোগকে ইন্ডিকেট করে। আপনাদের যদি জন্মছকে এই ধরনের কিছু পাওয়ার যোগ থাকতে হবে আগে জন্মছকে, তাহলে কিন্তু এটা এই সময় অ্যাক্টিভেট হয়ে যাবে, সেটা অত্যন্ত ভালো হবে এবং আপনার ক্ষেত্রে এই বিষয়টা ভালো ফল পাবেন। অন্যান্য শুভ গ্রহের অবস্থানের মধ্যে আমরা যদি দেখি, অবশ্যই এখানে বুধ তুঙ্গস্থ হবে
পরবর্তী সেপ্টেম্বর 2026-এ এবং দূর তুঙ্গস্থ হওয়ার জন্য ভাগ্য বা পরিস্থিতি আপনার অনেকটা সহায় হবে। সেপ্টেম্বর মাসটায় শুক্র সক্ষেত্রী থাকবে সেপ্টেম্বর এবং নভেম্বরের পরেও ডিসেম্বরের মধ্যবর্তী সময় অবধি। কর্মস্থানে উন্নতি এবং সেপ্টেম্বর এবং নভেম্বরে স্পেশালি কাজের ক্ষেত্রে ভালো ফল পাওয়া, কর্মক্ষেত্রে গুড রেজাল্ট পাওয়া, এগুলো বা প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাওয়া, এগুলো কিন্তু আপনারা ভালো ফলের আওতায় অবশ্যই কিন্তু পেতে পারেন। এবং আমি এটা বলবো যে এই যে 2026 সাল আসছে, এই 2026 সালে কিন্তু স্পেশালি আপনার 2026 সালটা আপনার কমিউনিকেশনের সাল। মকর লগ্ন বা মকর রাশির ক্ষেত্রে যোগাযোগের সাল। 2026 সাল বিদেশ যাত্রা, বিদেশ ভ্রমণ, বিদেশি যোগাযোগের সাল। পড়াশোনার কথা তো আগেই বলেছি, বিবাহ কেন্দ্রিক সুনিশ্চিত হওয়ার ক্ষেত্রে মকর লগ্ন মকর রাশি ডেফিনেটলি ভালো সাল 2026 সাল। এবং ব্যবসার ক্ষেত্রে টোটালি বৃদ্ধিযোগ 2026 সালে থাকবে। আর একটা কি থাকবে, সেটা হচ্ছে আপনার সেলফ ইমপ্রুভমেন্ট, ব্যক্তিগত উন্নতি, সেটা স্বাস্থ্যের হোক মানসিক হোক, এই বিষয়ে 2026 সাল আপনাকে কিন্তু জোর দেবে। এবং সব থেকে বড় কথা, দ্বিতীয়স্থ রাহু তৃতীয়স্থ শনি, যারা একদম বাড়িতেও থাকেন কোনো বিষয়ে হতাশ হয়ে আগে বসছিলেন, তাদের ক্ষেত্রেও নতুন জোয়ার আনার ক্ষেত্রে 2026 সাল ভালো। এরপরে ভিডিওটা কিছুক্ষণ পর আসবে, ঘন্টাখানেক পর, এটাতে কিন্তু আপনি নেগেটিভ ফলগুলো জানতে পারবেন। আমার যখন কথা শেষ হবে, এই ভিডিওটা যদি একটু পরে দেখেন স্ক্রিনে ফুটে উঠবে। তাছাড়া চ্যানেলের ভিডিও সেকশনে সমস্ত জায়গায় পেয়ে যাবেন, দেখতে থাকুন। আর সমস্যা অবশ্যই আমাদের সঙ্গে বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আমরা ফিরছি একটু পরে নতুন ভিডিও নিয়ে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। অবশ্যই কিন্তু আমাদের দেখা হচ্ছে একটু পরেই। নমস্কার।